আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা একটা এলএন কি বোল্ট তৈরির প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে প্ল্যান নিলাম। প্ল্যান নেওয়ার পরে আমরা একটা ফ্রন্ট প্ল্যান নিব। ফ্রন্ট প্ল্যান নিয়ে তারপর আমরা প্রথমে একটা সেন্টার লাইন নিই। ওকে, তারপর আবার একটা লাইন নিব। ওকে, আমরা এখন ডাইমেনশন দিব। ডাইমেনশন হবে 100। তারপর ডাইমেনশন হবে 10। এটা হবে 12। তারপর এটা হবে 16। ওকে, এটাকে আমরা হরিজন্টাল করি। ওকে, তারপর হচ্ছে আমরা রিভলভ বেস করব। ওকে, তারপর এটার উপর আমরা স্কেচ করব। স্কেচ করার জন্য আমরা একটা হেক্সাগোনাল নিব। তারপর আমরা একটা লাইনকে হরিজন্টালি করি। ওকে, তারপর স্মার্ট ডাইমেনশন দিব। এটা হবে 14। ওকে, তারপর এটাকে আমরা এক্সট্রুড কাট করব। এটা আমাদের এক্সট্রুড কাট হবে হচ্ছে 8। ওকে, তারপর আমরা উপরের সাইড আর নিচের সাইড একটু ট্যাপার করব। উপরে কাটিং হবে, নিচে রিভলভ হবে। আমরা প্রথমে একটা প্লেন নিই, ফ্রন্ট প্লেন স্কেচ। প্রথমে একটা সেন্টার লাইন তৈরি করি। তারপর একটা লাইন নিই। ওকে, তারপর আমরা ডাইমেনশন দিব। এই লাইন, তারপর এই লাইন 5.0 5.5 সেন্টার। তারপর হচ্ছে এই পয়েন্ট হতে এই লাইন হবে 8.2 সরি 8.4 সেন্টার। তারপর এটা হবে 2। ওকে, এখন আমরা এটাকে এক্সট্রুড কাট করব। ফিচার সরি রিভলভ কাট। আমাদের সেন্টার লাইনের সাপেক্ষে এটা কাট করে নিয়ে নেবে। ওকে, ওকে, দেন এখন আমরা সেম ভাবে নিচেরটাকে করব। প্রথমে একটা সেন্টার লাইন নিব। তারপর আবার একটা লাইন নিব। ওকে, তারপর আমরা ডাইমেনশনটা দিয়ে দিব। এই বাহুর দূরত্ব হবে 8.08।
তারপর এই বাহু আর এই বাহু দূরত্ব হবে 2। তারপর এটার হাইটটা দিব হচ্ছে আমরা সেম 2। আমরা উপর থেকে মানটা দিয়ে নিই। এটা হচ্ছে 8। ওকে, তারপর এটাকে আমরা রিভলভ বেস করব। ওকে, আমাদের হেডের কাজ শেষ। এখন আমরা এক্সট্রুড করব, ফিলেট করব। ফিলেট করব হচ্ছে 1 mm, এন্টার, এজ এবং এজ। ওকে, আবার চেম্বার করব। আমরা নিচের এজটাকে চেম্বার করব। এটার চেম্বার হবে হচ্ছে 2। ওকে, এখন আমরা থ্রেডের জন্য হেলিক্স নিব। তো তার জন্য আমাকে প্রথমে এখানে কনভার্টেড করতে হবে। প্রথমে এটাকে আমরা স্কেচ করব। তারপর এই লাইনটা সিলেক্ট করে এটাকে আমরা কনভার্টেড করব। ওকে, এই সার্কেলের সাপেক্ষে আমাদের একটা এখন হেলিক্স করতে হবে। আমরা হেলিক্স সিলেক্ট করলাম। এটা আমরা রিভার্স ডিরেকশন দিয়ে দিব। এটা পিচ এন্ড রেভলিউশন থাকবে, কনস্ট্যান্ট পিচ থাকবে। তো আমাদের পিচ দূরত্ব হচ্ছে 2.5। তারপর আমাদের রেভলিউশন হবে 30। স্টার্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে 180। এন্টার, ক্লকওয়াইজ থাকবে। ওকে, তো আমরা ফ্রন্টে আরেকটা স্কেচ নিব। তো প্রথমে আমরা একটা সেন্টার লাইন তৈরি করব। ওকে, তারপর এই সেন্টার লাইন কন্ট্রোল এইচ, এটাকে আমরা কলিনিয়ার করে দিব। ওকে, তারপর এখানে আমরা একটা ত্রিভুজ নিব। পলিগন থেকে এটাকে আমরা 3 বাহু করে দিই। ওকে, তো এটাকে আমরা ভার্টিক্যাল করে দিব। তারপর আমাদের ডাইমেনশন দিয়ে দিই। আমাদের এই দূরত্বটা হবে 2.20। এন্টার, তারপর এটা আমাদের একটু বের করে নিয়ে যেতে হবে। তারপর আবার স্মার্ট ডাইমেনশন, এই লাইন আর এই এজ দূরত্বটা হবে 0.001। এন্টার, ওকে, এখন আমরা এটাকে সুইপ কাট করবো। ফিচার থেকে সুইপ কাট। তো তার আগে আমাকে এক্সিট করতে হবে ড্রটা। তারপর হচ্ছে সুইপ কাট। আমাদের স্কেচটা অটোমেটিক সিলেক্ট করে নিছে। আমরা এখন হেলিক্সটা সিলেক্ট করে দিব। একটু সময় নেবে, তারপর অটোমেটিক কেটে নেবে। ওকে, তো আমরা হেলিক্সটাকে হাইড করে থাকি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়।
এটাকে ফিনিশিং দেওয়ার জন্য এটাকে আমরা প্রথমে স্কেচ স্কেচ নিব। স্কেচ নেওয়ার পর এটার উপর আমরা কম্পোনেন্ট এডিট করব। তারপর হচ্ছে ফিচার থেকে আমরা এক্সট্রুড কাট করব। তো এক্সট্রুড কাট করব হচ্ছে ট্রু অল বোথ। ওকে ওকে, আমাদের ফিনিশিং হয়ে গেছে। আমাদের এলএন কি বোল্ট তৈরি করা শেষ। এখন এটাকে আমরা মেটাল দিব। প্রথমে আমাদেরকে পার্ট সিলেক্ট করতে হবে। পার্ট সিলেক্ট করার পরে হচ্ছে অ্যাপিয়ারেন্স যেতে হবে। এখান থেকে মেটাল, আমরা কোন মেটাল দিব, আমরা নিলাম স্টিল। স্টিলটা কোন ধরনের হবে এটা সিলেক্ট করে দিতে হবে। আমি দিলাম পলিস্টার। ওকে ওকে, আমাদের এলএন কি বোল্ট তৈরি করা শেষ।